কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দেবে না। আমাদের সেই সাক্ষ্য গ্রহণের সময়সূচি হিসেবে আমরা যেটা নির্ধারণ করেছি, আমাদের জানা মতে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুরে যে কজন মারা গেছে তাদের মধ্যে আমরা 5 তারিখে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে আমাদের এই সময়সূচিটা যেন একটু ব্যাপকভাবে প্রচারিত হয়, যাতে করে মানুষ জানতে পারে যে কমিশন আসবে, কমিশনের সামনে এসে তারা যেন তাদের সাক্ষ্য উপস্থাপন করতে পারে। সেই হিসেবে আপনাদেরকে আমি এই সময়সূচিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি পড়েই শোনাই। 5ই অগাস্ট 2024 সোমবারে আমরা ওখানে একজন স্টুডেন্ট আপনার মোহাম্মদ আবু সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6ই আগস্ট 2024 তারিখে। 7 তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মেরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। প্রতিদিনই সকাল 9টা থেকে আমরা সার্কিট হাউসে উপস্থিত যে সকল ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানেন বা যাদের কাছে কোনো তথ্য উপাত্ত আছে তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করি। এভাবেই আমরা আমাদের এই সময়সূচিটা ঠিক করেছি এবং আপনাদেরকে আমরা সহযোগিতা কামনা করছি। এই জন্যই আপনাদেরকে এই সময়সূচিটা আমরা দিয়ে দিব, যাতে করে এইটা আপনারা গণবিজ্ঞপ্তির মতো সারা বাংলাদেশে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমরা রংপুর থেকে শুরু করছি, ক্রমান্বয়ে আমরা সব জায়গায় এই প্লেস অফ অকারেন্স পরিদর্শন করব এবং সেখানে ক্ষয়ক্ষতি, মৃত্যু, সহিংসতা এসব ব্যাপারে আমরা তদন্ত কার্য করে যাব। এ ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এখন সেটা আমরা বলছি, আমাদের ইমেইল আছে, আমরা যার কাছে যা তথ্য আছে আমরা চাবো সেটা কমিশন যাচাই বাছাই করবে, কমিশন দেখবে। এর আগে ব্রিফিং আপনারা বলেছিলেন যে আপনারা গণবিজ্ঞপ্তি দেবেন, তো এই নতুন কমিশন গণবিজ্ঞপ্তি আমরা এটাই তো রংপুরে যাচ্ছি, এটাই গণবিজ্ঞপ্তি আকারে আপনারা প্রকাশ করবেন। আমরা তো বললাম ওইখানে ডিটেল, এটাই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন, যার কারণে আমরা আপনাদেরকে এখানে একটু কষ্ট দিতে। আপনারা সেই মানে কোটা এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা কিন্তু ওইখানে আগামীকাল থেকেই মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। সেখানে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করব প্লেস অফ অকারেন্সে এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে মাইকিং করে তাদেরকে আহ্বান করা হবে যে তোমরা যারা যারা সাক্ষী দিতে চায় তারা তাদের সাক্ষী যারা দিতে আসবে তাদের আপনারা সাক্ষী সুরক্ষা আইন নিয়ে যারা সাক্ষ্য দিতে তারা যে নির্ভীতে সাক্ষী দিতে পারবে এই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা সাক্ষ্য দিতে আসবেন সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য দিতে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা তার সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চিত করবেন।